আসসালামু আলাইকুম। এই যে আমার 625 ওয়াট করে দুইটা 1250 ওয়াটের, এগুলো লাভ হচ্ছে না লস হচ্ছে সেটাই আপনাদেরকে তুলে ধরবো। দেখেন আমার এই জাহাজে আগে এটা ছিল না সেটআপটা। তো আমি যখন এই সেটআপটা করেছি, আগে আমার এই জাহাজে যাবতীয় ফ্রিজ, আপনার যত লোড গ্যালেন্ডার এভরিথিং, যত কাজ কাম জেনারেটর দিয়ে চালানো হতো। তো আপনার সারাদিন যদি আমি সারা দিনটা যদি চালাতাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত, আমার 20 লিটার পেট্রোল চলে যেত। তো এখন আমি বর্তমানে এই সোলার সেট আপ করে এখন আমার বেনিফিট হচ্ছে না লস হচ্ছে সেটাই আপনাদেরকে তুলে ধরবো। দেখেন এখানে আমার সেট আপ করে এই যে এই মেশিনটার মাধ্যমে যাবতীয় যা আছে সব লোড এখন চালাচ্ছি, কিন্তু এখন আমার জেনারেটর কোনো প্রয়োজন নেই। আমি জেনারেটর কোনোভাবে ইউজ করতেছি না। যত কাজ কাম দেখেন এখানে কাজ বর্তমানে চলে যেতেছে, বন্ধ রেখেছি এখানে সব সাবান। তো আপনাদেরকে আরও দেখাচ্ছি আমি। তো এই হলো আমার জাহাজের অবস্থা, দেখেন পানির ভিতরে। তো এখানে কত বড় জাহাজ আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো এটা বর্তমানে আমার কোনো কিছু, এখন বর্তমানে আমার জেনারেটর একেবারেই প্রয়োজন নেই। তো আপনাদের কাছ থেকে সম্পূর্ণ আমি দেখাবো আমার জেনারেটর কী অবস্থা রেখেছি। তো হিসাব করেন এখন বর্তমানে 120 টাকা করে পেট্রোল। হ্যাঁ, তো আমার প্রতি দৈনিক 20 লিটার পেট্রোল যেত। এই হলো আমার জেনারেটারের অবস্থা, দেখেন প্যাকেজিং করে রেখে দিয়েছি। 3 কিলো ওয়াটের আমার জেনারেটার, দেখেন 3 কিলো। তো এখানে এটা এখন বর্তমানে অকাজ হয়ে ধরতে গেলে পড়ে রয়েছে, কারণ এখন এটা কোনোভাবেই আমি ব্যবহার করতেছি না, যার কারণে আমার এখন সম্পূর্ণ সোলার থেকেই আমার এটা লোড চলতেছে। আগে আমার এই ফ্রিজটি 12 ঘন্টা কিংবা 6 ঘন্টা জেনারেটরের উপরে নির্ভর করতে স্টার্ট করে রাখা হতো। এখন আমার এই ফ্রিজটি দিন রাত 24 ঘন্টাই লোড চলে। হ্যাঁ, আমার কোনো রকমের সমস্যা হচ্ছে না। এবং 3টা পাংখা ব্যবহার করি, একটা 150 ওয়াট করে, এবং যাবতীয় যত কাজ কাম সেটা আমরা এটা দিয়েই চালিয়ে নেই। তো এখন আমার দেখেন মাসে কতগুলো টাকা বেঁচে যাচ্ছে। যেখানে আগে দৈনিক 20 লিটার পেট্রোল যদি 100 টাকা করে ধরি, তাহলে 2000 টাকা পেট্রোল খরচ হতো। কিন্তু এখন আমার এটা বেনিফিট, এখন আমার মালিকের জন্য, আমাদের জন্য শুধুই খরচা বেঁচে গেল। এখন শুধু আমাদের খরচাটা হচ্ছে পেট্রোল, এই যে লঞ্চের জন্য আর ওটার জন্য। এটাই মাসে 20 লিটার বা 40 লিটার যায়। এখন এছাড়া আর কোনো এক্সট্রা আমাদের খরচা নেই। তো এখন আপনারাই চিন্তা করবেন এতে বেনিফিট হচ্ছে না হচ্ছে না, আপনাদের কাছে এই প্রশ্ন রেখে দিলাম। তো আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম, এবং সম্পূর্ণ এখানে আপনারাও এটা ব্যবহার করে মানে ফায়দা পাবেন না। যাদের গ্রাম অঞ্চলে পর্যন্ত কারেন্ট নেই, তারা এই সিস্টেমটা করে অনেক উপকৃত হতে পারেন। আর যাদের সামর্থ্য নেই, তারা ছোট প্যাকেজ নিয়ে ছোট কিছু আস্তে আস্তে কিনবেন। আমি বলবো প্যাকেজ আকারে না কিনে আস্তে আস্তে কিনেন। প্রথমে সোলার কিনেন, নাহলে ব্যাটারি কিনেন, অটো গাড়ির ব্যাটারি কিনবেন। অবশ্যই অটো গাড়ির ব্যাটারির পারফরমেন্স অনেক ভালো। আর যাদের টাকা বেশি আছে ভাই, লিথিয়াম ব্যাটারি কিনেন, কারণ অটো ব্যাটারি একটা 5 বছর 3 বছর ইউজ করবেন। মানুষ বলে 6 মাস, আসলে 6 মাস না। আইপিএসের ক্ষেত্রে 10 বছরও ব্যাকআপ দেয়, 20 বছরও ব্যাকআপ দেয়, 5 বছরও ব্যাকআপ দেয়। সেটা হচ্ছে আপনার কতগুলো, আপনি যত ব্যাটারি বেশি লাগাবেন তত আপনার ব্যাকআপ টাইম অনেক বেশি পাবেন, ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হবে না। আর যত কম লাগাবেন তত একটু তাড়াতাড়ি লোড বেশি পড়ে, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি আবার বিক্রি করে আবার নতুন আর একটা নিতে পারবেন। একটা অটো গাড়ি যদি 7,000 টাকা বা 15,000 টাকা দিয়ে কিনেন, ওটা অনায়াসে বিক্রি করতে পারবেন 10,000 কিংবা 7,000, অর্ধেক দাম হলেও আবার কিছু পুড়িয়ে আপনি নিতে পারবেন। কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি আপনি সেটা পারবেন না, একেবারেই অকেজ্য হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং পাশে শেয়ার করে রেখে দেবেন, কমেন্ট করবেন। সমস্যার সম্মুখীন হলে সেগুলো জানাবেন, অবশ্যই সমাধান করার চেষ্টা করব। এবং ছোট ছোট প্যাকেজ যদি লাগে, ছোট যে কোনো জিনিস যদি লাগে, 12 ভোল্টের সেট আপ, 24 ভোল্টের সেট আপ আমি এনে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হলো আমার ক্যাটাগরি। দেখেন সমুদ্রে থাকি অল টাইম, তো অনেক বেনিফিট হচ্ছে, অনেক, সেটা বলে প্রকাশ করা যাবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।